আজকের রেসিপি আমার চটপটা ঝালমুড়ি, আর সঙ্গে থাকবে ঝালমুড়ি মাখার যে মশলার হয় সেই মশলার সিক্রেট টিপস। তো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম। কেমন আছেন সবাই? তো শুরু করা যাক আজকের ঝালমুড়ির মশলা। তার জন্য গোটা ধনিয়া নিয়েছি 2 চামচ, আর মৌরি নিয়েছি 2 চামচ, গোটা জিরা নিয়েছি 2 চামচ, আর গোটা সরিষা নিয়েছি 2 চামচ, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে 1 চামচ 5 ফোড়ন নিয়েছি। তো এটা আমি মিডিয়াম ফ্লেমে আমি একটা অ্যারোমা বের হওয়া অবধি ভাজবো। যখন দেখবেন একটা আওয়াজ আসছে মশলা থেকে, তখন বুঝবেন যে হয়ে গেছে। তো এটা ভাজার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে রেখে তারপর মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি। এটা স্টোর করে রাখতে পারেন, দীর্ঘদিন থাকে এয়ারটাইট কন্টেনারে। এটা আলু কাবলি, বিভিন্ন আচারে, ঝালমুড়ি মাখা, বিভিন্ন রান্নাতেও লাগে। তো স্টোর করে রাখতে পারেন। এই মশলাটা দিলে কিন্তু ঝালমুড়ির স্বাদটাই পাল্টে যাবে। অবশ্যই কিন্তু দেবেন, স্কিপ করবেন না। এই মশলাটা খুব দারুণ টেস্ট বেড়ে যাবে ঝালমুড়ির। তো এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এখানে সিদ্ধ আলুটাও অবশ্যই দেবেন। এখানে আমি এইগুলোকে সবগুলোকে একটু মিহি করে কেটে নেব। আর আলুটাকে খুব বেশি মিহি করব না, জাস্ট একটু আধ ভাঙা মতো করে নেব। তো কোচানো হয়ে গেছে, এবার মাখানোর পালা। তো আমি যে পাত্রে মাখাবো সেই পাত্রে সমস্ত উপকরণগুলো ঢেলে নিচ্ছি। তো এখানে একটা কিচেন টাওয়ালে আমি কাঁচা ছোলাটাকে মুছে, জলটাকে মুছে নিয়ে তারপর দেবো, যেহেতু মুড়ি দেবো, নইলে মুড়িটা নরম হয়ে যাবে। আর সিদ্ধ করে রাখা মটর আর ছোলা দিয়ে দেবো, ভাজা বাদাম, বাদামটা আমার বাড়িতেই ভাজা, আর চানাচুর ঝুরি ভাজা, আর ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। বিট লবণ দেবো স্বাদ মতো, আর চাট মশলা দেবো। যেহেতু বিট লবণ দিচ্ছি ওই জন্য চাট মশলাটা সেই বুঝেই, আর তেঁতুলের কাদ মিশিয়ে দেবো। জিভে জল আসলে কিন্তু এর জন্য দায়ী আমি নাই। আর এখানে আমার বাড়িতে বানানো আম তেলের আচার দিয়ে দেবো। এক্ষুনি বানিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলুন। আর এখানে আমটাকে একটু থেতলে দিচ্ছি। অবশ্যই কিন্তু বাড়িতে আম তেলের আচার থাকলে দেবেন, দারুণ খেতে লাগবে, ঝালমুড়ির স্বাদটাই পাল্টে যাবে। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি মুড়িটাকে মিশিয়ে দেবো। এখানে আপনারা চাইলে মশলাটাকে মাখিয়ে সাইডে রেখে কিছুটা অংশ নিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারেন। সব একসঙ্গে মাখালে নরম হয়ে যাবে। যেহেতু আমরা এক্ষুনি খাবো তাই আমরা এক্ষুনি মাখিয়ে দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই।